Welcome candidates, ICAR exam official first job alert in WBPSC, WBP, SSC, any job alert in first ICAR exam. চলো আজকে আমাদের নতুন একটি ভিডিও সরকারি চাকরি ভার্সেস বেসরকারি চাকরি। আজকে আমরা দেখব সরকারি চাকরি করতে তুমি প্রস্তুত না বেসরকারি চাকরি, কেন, তার সুবিধা অসুবিধা, বেনিফিটস নন বেনিফিটস সমস্তটা আজকের ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো, তাহলেই তোমাদেরকে আমরা সম্পূর্ণটা বলতে পারবো। তো আজকে আমরা মেনলি জানবো এগুলির সুবিধা ও অসুবিধা, তো অবশ্যই দেখতে থাকো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে সরকারি চাকরি ভার্সেস বেসরকারি চাকরির মেন কিছু পার্ট। তো পড়াশোনা শেষ করার পর সকলেই বা পড়াশোনা চলাকালীন নতুন কিছু করার চেষ্টা অবশ্যই করে থাকো। তো সরকারি চাকরি ভার্সেস বেসরকারি চাকরির মধ্যে পার্থক্য আজকে আমরা জানবো। তো অবশ্যই তোমাদের বলে রাখি, সকলেই যখন তোমরা পড়াশোনা কন্টিনিউ করো, ঠিক আছে, একটি চাকরি জোগাড় করার কথা ভাবো, তবে অনেকে আবার চাকরি না করে ব্যবসা বা অন্য কোনো পেশার সাথে যুক্ত হয়, যদিও এটি আমাদের আলোচনার বিষয় নয়। আজকে আমরা মেনলি জানবো সরকারি চাকরিতে বেশি সুবিধা না বেসরকারি চাকরিতে বেশি সুবিধা। তো অবশ্যই যদিও এটি আমাদের আলোচনার বিষয় নয়, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সরকারি চাকরি না বেসরকারি চাকরি, কোনটি ভালো। তো অবশ্যই তোমরা প্রস্তুত জানার জন্য তো কন্টিনিউ থাকো। তো তারপরে আমাদের সরকারি চাকরি কি, সরকারি চাকরি ও বেসরকারি চাকরির, সরকারি চাকরি ও বেসরকারি চাকরির তুলনা, প্রথম পার্ট। তো অবশ্যই কন্টিনিউ থাকো। তো প্রথমে আমাদের হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবাই জ্ঞাত। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লেগে যায়। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদির জন্য কিন্তু সরকারি চাকরির অনেক সময় নেয়, নিয়োগ প্রক্রিয়া বেশি সময় লেগে যায় কিন্তু তোমাদের সরকারি চাকরি। তারপরে হচ্ছে বেসরকারি চাকরি। বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সবাই জানো, বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত কম সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়। এক্ষেত্রে ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হয়ে থাকে, ফলে অনেক কম সময় লাগে। দ্বিতীয় আমাদের হচ্ছে কাজের চাপ। সরকারি চাকরি, সরকারি চাকরির কাজের চাপ, সরকারি চাকরিতে কাজের চাপ বা স্ট্রেস, তোমরা যেটা ভাববে কাজের চাপ বা স্ট্রেস অনেক কম থাকে, আর বেসরকারি চাকরিতে কাজের চাপ কিন্তু বেশি থাকে। এটা হলো দ্বিতীয়। তৃতীয়ত বেতন। সরকারি চাকরির বেতন সম্পর্কে আমরা অবশ্যই জানবো। সরকারি চাকরির জন্য একটি নির্দিষ্ট পে স্কেল অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হয়ে থাকে। বেশি কাজ করলে বেশি বেতন বেশি দেওয়া হয় না, ঠিক আছে, বেশি কাজ করলে কিন্তু বেশি বেতন দেওয়া হয় না। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন কম বেশি হয়ে থাকে, এটা কর্মচারীর কাজের স্কিলের উপর কিন্তু নির্ভর করে। তাছাড়া বেশি কাজ করলে কিন্তু কোম্পানির তরফ থেকে অধিক টাকাও দেওয়া হয়ে থাকে বেসরকারি চাকরির ক্ষেত্রে। চতুর্থ পদোন্নতি। সরকারি চাকরির পদোন্নতি সম্পর্কে সবাই জানো। সরকারি চাকরির কিন্তু পদোন্নতি সেভাবে হয় না, বলতে গেলে সরকারি চাকরিতে পদোন্নতি বা পদের উন্নতির সুযোগ খুবই কম, ঠিক আছে, খুবই কম হয়ে থাকে। এদিকে বেসরকারি চাকরি, বেসরকারি চাকরিতে কিন্তু সম্পূর্ণটা আলাদা। বেসরকারি চাকরির কাজের ক্ষেত্রে ব্যক্তির পদোন্নতির সুযোগী, তবে এক্ষেত্রে কাজকে ভালোবাসতে হবে এবং কাজটি মন দিয়ে করতে হবে, তাহলে না হলে পদোন্নতির কথা একবারও ভুলেও যাওয়া ভালো। তারপরে পঞ্চম যে কাজের পরিবেশ। তোমরা অবশ্যই জানো সরকারি চাকরির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নয়। তো সেই পুরনো পদ্ধতিতেই কিন্তু সরকারি চাকরির কাজ হয়ে থাকে, তোমরা অবশ্যই জানো। তো বিশেষ করে বলা যায় বিভিন্ন সরকারি অফিসে সেই ধুলোমাখা ফাইলের প্রমাণ দিয়ে যায় যে পুরনো দিনের এখনো সভ্যতা তারা ছাড়েনি। দ্বিতীয়ত আর বেসরকারি অফিসের কাজ ডিজিটাল হয়ে পড়েছে। তোমরা অবশ্যই জানো বেসরকারি কাজগুলো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে হয়ে থাকে। বেসরকারি যে সমস্ত কোম্পানিগুলো আছে এতে অনেক কম সময় কাজ শেষ হয়ে যায়, তোমরা অবশ্যই জানো। তারপরে সরকারি চাকরির সুবিধা। তো আজকে সরকারি চাকরির সুবিধা, কাজের সময়সীমা নির্ধারিত থাকে, সপ্তাহে 48 ঘন্টা অর্থাৎ দৈনিক 8 ঘন্টা, এর বেশি কাউকে কোনোভাবে কাজ করানো যাবে না, এবং কাজের নিরাপত্তা ও স্থায়িত্ব থাকে, চাকরি চলে যাওয়ার কোনো ভয় থাকে না। 3 নম্বর কাজের চাপ অনেক কম হয়ে থাকে। 4 নম্বর অবসরকালে পেনশনের কিন্তু
সুবিধা হয়ে থাকে। এটা হচ্ছে সরকারি চাকরি, যথেষ্ট পরিমাণে ছুটি কিন্তু পাওয়া যায়, বলা যায় ছুটি। তারপরে হচ্ছে সরকারি চাকরির অসুবিধা। সরকারি চাকরির অসুবিধা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লেগে যায়। তো দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে অনেক কম সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি বের হয়, তোমরা অবশ্যই জানো। বেতন বৃদ্ধির হারও অনেক কম, এটা হচ্ছে সরকারি চাকরির অসুবিধা। এবং 4 নম্বর যে অসুবিধা সেটা হচ্ছে কালিক বা সহকর্মীদের ক্ষেত্রে সুসম্পর্কের অভাব, এটা হচ্ছে সরকারি চাকরি। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে না, এর ফলে পদোন্নতিও ঘটে না, এটা হচ্ছে সরকারি চাকরি। তারপরে আমরা আসবো বেসরকারি চাকরির সুবিধা। নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হয়। 2 নম্বর, বাড়িতে থেকেও কাজ করা যায়, যাকে বলা হয় ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ কাজের ক্ষেত্রে বাধা ধরা সময় থাকে না। লকডাউনের সময় এর প্রমাণ কিন্তু আমরা পেয়েছি, তবে এটি সমস্ত বেসরকারি অফিসের জন্য নয়। তো তারপরে হচ্ছে কাজের ভিত্তিতে প্রতিনিয়ত বেতন বৃদ্ধি, যেটা সরকারি চাকরিতে নেই। কাজের ভিত্তিতে প্রতিনিয়ত বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ থাকে এবং স্বাধীনভাবে সৃজনশীল কাজ করার সুযোগ থাকে। তারপরে আমরা দেখে নেব বেসরকারি চাকরির অসুবিধা। বেসরকারি চাকরির নিরাপত্তা সরকারি চাকরির তুলনায় কিছুটা কম। এটি কোম্পানি বা কোনো সংস্থার উপর নির্ভর করে। বড় বড় কোম্পানিতে এই সমস্যা থাকে না বললেই কিন্তু চলে। নির্ধারিত সময়ে কাজের বাইরেও কাজ করিয়ে নেওয়া হয়, এটা হচ্ছে কোম্পানিতে। তো তারপরে হচ্ছে ছুটির পরিমাণ অনেক কম থাকে। বিভিন্ন ছুটিতে কাজের চাপ থাকলে বেসরকারি কোম্পানি তাদের কর্মচারীদেরও ছুটি দেয় না, তবে এক্ষেত্রে তাদের অতিরিক্ত টাকাও দেওয়া হয়। এবং 4 নম্বর হচ্ছে পেনশনটা কিন্তু বেসরকারি চাকরিতে নেই। তারপরে হচ্ছে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির মধ্যে সরকারি চাকরির ক্ষেত্রে অধিক সুবিধা রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বেসরকারি চাকরিরও সুবিধা কম আছে, এটা কিন্তু নয়। আপনি হয়তোবা বুঝতে পেরেছেন। আর বর্তমানে এবং আগামী দিনে বেসরকারি চাকরির ক্ষেত্রে মানুষের কিন্তু চাহিদা বাড়বে, কারণ সরকারি চাকরির প্রতিযোগিতা দিনের দিন বেড়েই চলবে এবং এভাবেই চলছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আইকার এক্সামের সাথে যুক্ত থাকো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই যুক্ত থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।